ওরা তারাবি না পড়লে রোজা হয় না। তো তারাবি পড়ার জন্য তো তার আগের এশাটা পড়া লাগবে, না হলে এশা পড়তো না। যদি শুধু তারাবি পড়ে চলতো তাহলে এশা পড়তো না, শুধু তারাবি পড়তো। এই অজ্ঞতা আমাদের দেশে। এই জন্য অনেক মুসলিম ভাইরা এসে জিজ্ঞাসা করে যে শেখ, আমি একদিন তারাবি পড়তে পারিনি, তো রোজা হবে? হ্যাঁ, আমি যদি কোনোদিন তারাবি পড়তে না পারি তো রোজা হবে? এই মাসলা কেন জিজ্ঞেস করেন বলেন? তার মানে মগজে এই রকম কিছু আগাছা ঢুকে আছে যে যার তারাবি পড়া হয়নি তার রোজা হয় না। রোজা ফরজ, তার আগে তারাবি ফরজ, ঠিক না? কারণ তারাবি না হলে যখন রোজা হয় না, তো রোজা তো ফরজ জানাই আছে, তো রোজার ফরজের চাইতে বড় ফরজ হচ্ছে তারাবি ফরজ, ঠিক কিনা? এটাই তো বুঝায় আমাদের অজ্ঞতা। অথচ সিয়াম, রমজান মাসের রোজা হচ্ছে ফরজ, যা অস্বীকার করলে মুসলিম থাকে না। আর অবহেলা করে পালন না করলে কঠিন শাস্তি রয়েছে, আযাব রয়েছে দুনিয়া আখিরাতে। আল্লাহ পাকের বড় কাবিরা গুনাহ করলো। যদি কেউ অস্বীকার করে রোজা রেখে কি হবে? তাহলে সে মুসলিম যখন নয়, তো মুসলিম হিসাবে যেগুলি বিধিবিধান রয়েছে, না তার জানাজা পড়বেন না, তাকে মুসলিমদের কবরস্থানে দাফন করবেন না, তার জন্য দোয়া করবেন, কারণ ও রোজা কি মানে না। রোজা ফরজ, আর তারাবি হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত, সুন্নাতে মুআক্কাদা। তারাবি সুন্নাতে মুআক্কাদা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েছেন, সাহাবায়ে কেরামরা পড়েছেন। সুতরাং আপনি তারাবি পড়বেন, কিন্তু কোনোদিন কাজবশত, ডিউটির কারণে বা শরীর খারাপ, আপনি পুরো তারাবি পড়তে পারলেন না বা মোটেই পারলেন না, শুধু ফরজ নামাজ পড়লে আপনি মুসলিম থাকবেন। পারলে গোটা রাতের মধ্যে ফজর আগে আগে আপনি পড়ে নেন, কারণ ফজর পর্যন্ত তারাবি। জি, এটা আমাদের অনেকেরই প্রশ্ন। আমাদের সমাজে এমনও দেখা যায় যে তারাবির দোয়া জানেন না, এই জন্য তারাবি পড়েন না, আর তারাবি যেহেতু পড়েন না, রোজাও রাখেন না বা সিয়াম পালন করেন না, এটা দেখা যায়। এটা আমাদের সমাজের একটা ভুল ধারণা। রমাদান মাসে সিয়াম বা রোজা একটা ভিন্ন ইবাদত, তারাবি কিয়ামুল লাইল ভিন্ন ইবাদত। সিয়াম ফরজ, তারাবি বা কিয়ামুল লাইল সুন্নাহ। তারাবি নামক ইবাদতটা পালন করতে না পারলে এটার জন্য আমাদের কম বা বেশি ত্রুটি বা গুনাহ হতে পারে, কিন্তু এজন্য সিয়ামের কোনোই ক্ষতি হবে না। এক্ষেত্রে আরেকটা বিষয় দর্শকদের সচেতন হওয়া দরকার। আমরা মনে করি তারাবির নামাজ সালাত জামাতে আদায় করতে না পারলে বোধহয় আর হলো না। কর্মব্যস্ততা থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে, সফর থাকতে পারে, আমরা ঘুমানোর আগে পড়ে নিলাম, 8-10 টাকা যা পারি পড়ে নিলাম। এখানে আরেকটা জরুরি বিষয়, দর্শকদের অনেক সময় আমরা বাংলাদেশের মানুষ বা বাংলাদেশি যারা যেখানে থাকেন ভুল করি। তারাবির জামাত যেহেতু পড়তে পারবো না, ঈশার নামাজও গেলাম না। ঈশার নামাজ সালাতে, ঈশার সালাত জামাতে আদায় করা এটা ফরজ বা ওয়াজিব দায়িত্ব। কেউ যদি শরীয়তের অজর অর্থাৎ অসুস্থতা বা কোনো ভয়ের কারণ ছাড়া ফরজ নামাজ একা পড়ে, এটা গুনাহ হবে। নামাজ আদায় হয়ে যাবে কিন্তু গুনাহ হবে। কাজে ঈশার সালাত রমাদান মাসে আমরা একাকে আদায় করে গুনাহগার কেন হব? ঈশার সালাত জামাতে আদায় করব, যদি মসজিদে পারি ভালো, নইলে 2-5 জন বন্ধু বান্ধব মিলন তো জামাতটা আদায় করব। আর তারাবি বা কিয়ামুল লাইল আমরা কর্ম শেষে বাড়িতে যে আদায় করে নেব। কাজে এটা বাদ দেওয়ার দরকার নেই। বেশি না করতে পারবো না, তাই আমি ঈশার নামাজটাও পড়লাম না, এটা আসলে খুবই মারাত্মক, বিশেষ করে জামাত। আর কিয়ামুল লাইল আমি 20 রাকাত না পারি 10 রাকাত 8 টাকা যা পারি আমি রাত্রে ঘুমানোর আগে পড়ে নেব। অন্তত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কিয়ামুল লাইল আদেশটা দিয়েছেন এটা পালন করা। এরপরে প্রশ্ন, তারাবির নামাজ না পড়লে কি গুনাহ হবে? অনেকেই বলেন তারাবি না পড়লে রোজা হয় না। তারাবি নামাজ এটা গুরুত্বপূর্ণ একটি সুন্নত আমল। রমাদান মাসে যদি কেউ তারাবির নামাজ পড়ে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি রমজানে রাতের বেলা দাঁড়িয়ে তারাবির নামাজ আদায় করবে, তার পেছনের সমস্ত গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দিবেন। অতএব তারাবি নামাজ পড়তে চেষ্টা করা উচিত। কিন্তু কোনো কারণে যদি কেউ তারাবি নামাজ না পড়েন, তার কারণে তার রোজা হবে না, এমন কোনো কথা পৃথিবীর কোনো আলেম, কোনো ফকি বলেন নাই। অতএব যদি কেউ তারাবি পড়তে নাও পারেন, রোজা তাকে অবশ্যই রাখতে হবে। তারাবি মিস হলে গুনাহ হবে না, বড় গুনাহ কবিরা গুনাহ হবে না, কিন্তু রমজানের রোজা মিস হলে কবিরা গুনাহ হবে। অতএব তারাবি নামাজ এটা আমাদের আদায় করা উচিত। এটা যদি ছুটে যায় কোনো কারণে, হঠাৎ কোনো একদিন একা একা পড়ে নেব। আর যদি অসুস্থতার কারণে শরীর খারাপ লাগে, পড়লামই না, একদিন মাত দিলাম হঠাৎ করে, তাহলে ইনশাআল্লাহ বড় কোনো গুনাহ হবে না বা গুনাহ হবে না।
কিন্তু অলসতা করে যদি আমি বাদ দেই তাহলে সেটা অবশ্যই ক্ষতির কারণ। এখন মনে করেন কেউ যদি রোজা রাখতে পারেনি, ফর এক্সাম্পল তার অসুস্থতার কারণে, কিন্তু তিনি তারাবি নামাজ পড়ার সক্ষমতা আছে, তিনি তো রোজা রাখেন না, এখন কি তারাবি পড়বেন না? ও রোজা না রাখলে তারাবি তো বোধহয় পড়া যাবে না, এটা ভুল কথা। আপনি পড়তে পারবেন, কিয়ামুল লাইল একটা আলাদা ইবাদত। অপরদিক থেকে কেউ অসুস্থতার কারণে রোজা মিস করেছেন এবং এই রোজাটা পরে কাজা করবেন, এখন এই যখন কাজা করবেন তখন কি তিনি তারাবি নামাজ পড়বেন? নো, রমাদান শেষ, তারাবি নামাজের ওই কিয়ামুল লাইলের, রমাদানের কিয়ামুল লাইল শেষ হয়ে গেছে। যদিও সারা বছরই কিয়ামুল লাইলের সুযোগ আছে, সেটা হলো সাধারণ নফল নামাজ, তাহাজ্জুদ ইত্যাদি। তাহলে তারাবি না পড়লে রোজা হয়ে যায়, কিন্তু তারাবির মধ্যে এবং কিয়ামুল লাইলের মধ্যে যে প্রচুর পরিমাণ সওয়াব আছে রমাদান মাসে, বিনা কারণে সেটা মিস করা একটা বড় ক্ষতিগ্রস্ত হওয়ার লক্ষণ। আমরা কেউই চাইব না যে আমরা রমাদান মাসের এই নিয়ামতকে মিস করি। কোনো কারণবশত যদি তারাবির নামাজ পড়তে না পারি, রোজা হবে কিনা? তারাবির নামাজ না পড়লে রোজা হবে, কিন্তু আপনি বড় মাপের সওয়াব থেকে বঞ্চিত হবেন। একটি বিষয় জানা রাখা দরকার, সেটা হচ্ছে যদি কারো তারাবি মিস হয়ে যায়, সে যেন রোজা ছেড়ে না দেয়, যে আমি আজকে তারাবি পড়তে পারিনি এই জন্য রোজাটা রাখবো না, এমনটা যেন কখনো না হয়। কারণ তারাবির সাথে রোজার কোনো সম্পর্ক নেই। যেমন আমরা যখন রোজা কাজা করি, অসুস্থতার কারণে আমরা রোজা রাখতে পারিনি রমজান মাসে, তো আমরা যখন পরবর্তীতে কাজা করি তখন কি আমরা তারাবি পড়ি? আমরা তারাবি পড়ি না। এতে বোঝা যায় রোজার সাথে সম্পৃক্ত নয়, সম্পর্ক হলো রমজান মাসের সাথে। এই মাসে যে ব্যক্তি কিয়াম করবে, আল্লাহ তার জীবনের সকল গুনাহ মাফ করে দেবে। মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমান এবং ইহতিসাবের সাথে এই রমজান মাসে কিয়াম করবে, অর্থাৎ কিয়ামুল লাইল করবে, তারাবি পড়বে, তাহাজ্জুদ পড়বে, আল্লাহ সব গুনাহ মাফ করে দেবেন। এজন্য এটা এই মাসের ফজিলত। তাই আমরা ইচ্ছা করে কে তারাবি মিস করব না। আল্লাহ তৌফিক দান। এবারে দর্শকদের পাঠানো প্রশ্নগুলো আমি আপনাকে করছি। 1 নম্বর প্রশ্ন, যে তারাবির নামাজ এটা কি সুন্নত নাকি এটা ফরজ? এটা কি কেউ মিস করতে পারে? এই প্রশ্নের ব্যাপারে যদি বলতে হয় যে এই তারাবি অথবা কিয়ামুল লাইল রমজান মাসে এটা কি ফরজ নাকি সুন্নত, এ ব্যাপারে আগেও বলেছি। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা আছে সহিহ বুখারীতে খণ্ড নম্বর 3 বুক অব তারাবি হাদিস নম্বর 2012। এখানে বলা হয়েছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে মসজিদে কিয়ামুল লাইল পড়লেন আর লোকজনও তার সাথে পড়ল। পরের দিন খবর ছড়ালো, সেদিন নবী আসলেন আর পুরো মসজিদে ভরা লোক। তৃতীয় দিনে অনেক মানুষ, আর চতুর্থ দিনে যদিও মসজিদে অনেক লোক, নবী ইচ্ছে করেই সেদিন মসজিদে এলেন না কিয়ামুল লাইল আদায় করার জন্য। তারপর ফজরের নামাজের সময় নবী বললেন, এমন না যে আমি জানতাম না মসজিদে অনেক লোক আছে, তবে আমি ইচ্ছে করে আসিনি, কারণ আমি চাই না রমজানে কিয়ামুল লাইল তোমাদের জন্য ফরজ করা হোক। তাহলে এই হাদিস থেকে আমরা জানতে পারি যে এই নামাজ ফরজ না। তবে আরেকটা হাদিস সহিহ বুখারী খণ্ড নম্বর 3 বুক অব তারাবি হাদিস নাম্বার 2009, আমাদের নবী বলেছেন, যদি কেউ রমজান মাসে রাতের নামাজ আদায় করে ঈমানের সাথে আর আল্লাহর পুরস্কারের আশায়, তার অতীতের সব গুনাহ ক্ষমা করা হবে। এই হাদিসের ভিত্তিতে আমরা জানতে পারি যদিও এটা ফরজ না, তবে খুবই গুরুত্বপূর্ণ সুন্নত, সুন্নতে মুআক্কাদা। তার মানে নবীর যে সুন্নত গুরুত্বের সাথে সুপারিশ করা হয়েছে, যদিও এটা ফরজ না, এটা সুন্নতে মুআক্কাদা, খুবই গুরুত্বপূর্ণ একটা সুন্নত। কোনো মুসলিমেরই এটা মিস করা উচিত না, যদি না আসলেই তেমন কোনো কারণ থাকে। যতদূর সম্ভব এটা আদায় করাই উচিত আল্লাহর কাছ থেকে পুরস্কারের আশায়, তাহলে আগের সব গুনাহ ক্ষমা করা হবে। জাযাকাল্লাহ খায়ের।